নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরাও অনেক ভালো আছি। দেখতে পাচ্ছেন আমি দুধ ছেঁকে নিচ্ছি। আমি আর আমার শাশুড়ি মা দুজনে মিলে এই দুধটা দিয়ে কি তৈরি করব এখনো আপনারা জানেন না। আমি আপনাদের বলে দিচ্ছি, জীবনে প্রথম আমার অভিজ্ঞতা আর কি দই বানানো। আমি আগে কখনো বানাইনি, এই প্রথম দই বানাবো। জানি না কেমন হবে, আশা করি ভালোই হবে। দেখুন, দুধটা ছেঁকে নিয়ে খুব সুন্দর করে আমি দুধটা জাল দিয়ে নিচ্ছি। জাল দিতে দিতে এই দুধটা কিন্তু আমি অনেকটাই শুকিয়ে নিব। হাই দাও, হাই দাও, হাত তোলো সবাই। অমর হাত দে, হাই দাও। অমর হাই দে। দুধটা জাল দিয়ে আমি অনেকটাই শুকিয়ে নিয়েছি, আর একটু জাল হবে, তারপরেই আমি দুধটা ঢেলে নেব একটি পাত্রে। এই যে দেখতে পাচ্ছেন মাটির পাতিল, এই পাতিলেই কিন্তু আমি দইটা বসাবো। এর জন্য আমার শাশুড়ি মা দুধটা পাতিলে ঢেলে দিচ্ছে। ঢেলে দেওয়ার পর এই দুধটা নিয়ে ঘরে এক জায়গায় সুন্দর করে বসিয়ে রাখবো, যতক্ষণ না এই দুধটা ঠান্ডা হচ্ছে। একদম ঠান্ডা না, মানে যাতে আমি আঙ্গুল দিলে বুঝতে পারি মানে কতটুকু গরম আছে। এরপরে আমি এটাকে ঘরে নিয়ে বসিয়ে রেখেছিলাম অনেকক্ষণ। দুধটা হালকা গরম থাকতে আমি এখানে আগে থেকে আনা একটি দইয়ের গ্লাস, সেই দইটাকে সুন্দর করে ফেটিয়ে নিয়ে সেই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি এবং একটু নাড়া দিয়ে দেব, মানে দুধটা। তারপরে এই দুধের পাতিলটাকে সুন্দর করে ঢেকে কাঁথা কম্বল গায়ে দিয়ে রাখতে হবে, যাতে তারপরের দিন সকালে সুন্দর করে দই বসে যায়। এই যে সুন্দর করে ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পর আমার শাশুড়ি মা এখন এটাকে কম্বল পরিয়ে দিচ্ছে, মানে কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকার মতো করে দিচ্ছে। দেওয়ার পর এটা তারপরের দিন সকালে দেখুন কি সুন্দর দইটা বসে গেছে। আমি কল্পনাও করতে পারিনি জীবনে প্রথম দইয়ের অভিজ্ঞতা এত সুন্দর দই হবে। সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।